হেই গাইস, আসসালামু আলাইকুম। দ্যাটস মি পুষ্পি। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হলো আমার 31st নাইটের ব্লগ। তো আমি আজকে এডিট করছি। 31st নাইটের প্ল্যান আমরা অনেক আগে থেকে করে রেখেছিলাম যে পিকনিক খাবো। তো পরে আমাদের যে টিম এলাকার তারা কেউ খেতে চাচ্ছিল না, সবাই আলাদা হয়ে গেছে, মানে সবাই একটু বড় হয়ে গেছে, কারো পিকনিক খাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো শুধু আমারই প্ল্যান ছিল। তো পরে দেখি কেউ খাবে না, তো পরে মুড একটু অফ ছিল। অ্যান্ড দেন গেস হোয়াট গাইস, আমি একসাথে দুই জায়গায় পিকনিক খেয়েছিলাম। আমাদের বাসার আশেপাশে যতগুলো পিচ্চি আছে সবার সাথে পিকনিক খেয়েছি। তো এন্ড পরে ভাবি আম্মুরাও পিকনিক খেতে যাচ্ছিল, তো পরে দুই জায়গায় পিকনিক খেয়েছি। আর বছরে আমার একদিন বাজারে যেতেই লাগে, সেটা হচ্ছে 31st নাইটের ডেতে। সরি, এটা নাইট ছিল, হ্যাঁ। দেন সবাই মিলে বাজার করতে যাই। এই দিনে বাজার করতে গেলে আমার এত ভালো লাগে, মানে অনেকজনের সাথে দেখা হয় বাজার করতে গিয়ে। আর ভিডিওতে যে চশমা পরা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে লতা, মানে প্রচুর বাজার করতে পারে। আর তার সাথে ছিল আমার ভাবি, সেও বাজার করতে ভালো পারে। আর আমি জাস্ট পিছন পিছন ঘুরছিলাম আর তাদেরকে হেল্প করছিলাম, মানে ওরা বাজার করছিল আর বাজারের ব্যাগটা আমাকে ধরতে দিচ্ছিল আর আমি সবটা ক্যারি করছিলাম। আর এখানে আমরা মুরগি দেখছিলাম, কোন মুরগি নেওয়া যায়। মানুষজন যে কেমনে বাজার করে, আই হ্যাভ নো আইডিয়া গাইস। মানে এই কয়েকটা জিনিস কিনতে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। তো পরে আমি যে পিচ্চিগুলোর সাথে পিকনিক খাচ্ছিলাম, যারা ছোট ছোট পিচ্চি ছিল, তো তাদেরকে আমি টোটালি হেল্প করতে পারিনি। তো বাসায় এসে দেখি তাদের রান্না প্রায় শেষের দিকে। আর এদের সাথে বাজার করতে করতে আমার পুরো মাথাটা হ্যাং হয়ে গিয়েছিল। মানুষ যে বাজারে গিয়ে কেমনে তো দামাদামি করতে পারে জানি না ভাই। আমাকে মনে হয় আমি 2 দিন বাজারে গেলে মনে হয় আমি ফকির হয়ে আসবো, মানে এত দাম চায়। অ্যান্ড হেয়ার ইজ মাই চুপা চুপস, আমার অনেক পছন্দের একটা চকলেট। আর এই চকলেট দেখলে আমার স্কুলের কথা মনে পড়ে কেন যেন। আর এটা হলো রোডের একটা ফেমাস ঝালমুড়ি, যেটা সবার অনেক পছন্দের, আমারও অনেক পছন্দের, আমি ডেইলি খাই। আর এই তো আমার প্রথম পিকনিকের রান্না শেষ। আমি এই পিচ্চিগুলোর সাথেই পিকনিক খাচ্ছিলাম। তারা তাদের খাবারের জন্য ওয়েট করেছিল এখানে। খুবই লজ্জা তাদের, যদিও তারা টিকটক করে এখন থেকেই। আর এদের সাথে পিকনিক খাওয়ার সময় আমার কেন যেন ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। কারণ ছোটোবেলায় আমরা এই ডাল আর ডিম দিয়ে পিকনিক খেতাম, সাথে কোনো একটা মাংস থাকতো। আর এদের ঢংগুলো দেখেন জাস্ট। আর এখানে আমি আমার ভাত খাচ্ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম, সবাই যে যার মতো বসে খাচ্ছিল, তাও আবার আমাদের সামনেই। অ্যান্ড দেন এটা আমার সেকেন্ড পিকনিকের রান্না শুরু হয়ে গেছিলো। ভাবিরা আর আম্মু মিলে এখানে রান্না করছিল আর আমরা পাশে বসে লাইট দেখাচ্ছিলাম, কারণ কোনো লাইট ছিল না। যে একটা লাইট ছিল সেটাও পরে নষ্ট হয়ে গিয়েছিল, তো পরে অন্ধকারে সবাইকে কষ্ট করে রান্না করতে হচ্ছিলো। অ্যান্ড টোটালি 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের এই তো এই অবস্থা। আমরা সবাই খেতে বসেছিলাম, আমার 2বার খাওয়া হয়ে গেছিলো। আর আর আমরা জাস্ট তাড়াতাড়ি ঘুমানোর জন্য এত তাড়া নিয়ে খাচ্ছিলাম। আর এটাই ছিল আমার আজকের ব্লগ গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো না লাগলে ইগনোর করবেন, কে আপনাকে দেখার জন্য ফোর্স করেনি। বাই।